এবার সালিশি সভায় কুপিয়ে খুন করা হলো তৃণমূল কর্মীকে। এমনই ঘটনায় রীতিমতো তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মালদায়। জানা যায় ঘটনার সঙ্গে আহত হয়েছেন আরও 6 জন তৃণমূল কর্মী। মালদার কালিয়াচক থানার ঘটনা, যেখানে রজনগড় মডেল এলাকায় জানা যাচ্ছে বুধবার ফলসি জমি এবং গাড়ি নিয়ে যাওয়াকে কেন্দ্র করে কিন্তু গন্ডগোল হয় এবং সেই গন্ডগোলের সমাধানে আজ সালিশি সভা করা হয় এবং সেই সভায় দেখা গেল একেবারে রক্তারক্তি পরিস্থিতি, কুপিয়ে খুন করা হলো তৃণমূল কর্মীকে। এমনই ঘটনায় রীতিমতো বিশাল পুলিশ বাহিনী যেমন মোতায়েন করা হয়েছে, তেমনি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা এলাকায়। এই মুহূর্তে আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল। রুহুল, প্রথমেই জানতে চাইবো, আমরা গতকাল থেকে দেখে আসছি একের পর এক ঘটনা, কখনো সাইকেল আরোহী তাকে খুন করার অভিযোগ উঠে আসছে, কখনো তৃণমূল কর্মীর বাড়িতে হামলার অভিযোগ উঠে আসছে, এবার একেবারে প্রকাশ্যে সালিশি সভায় এমন ঘটনা, ঠিক কি জানা যাচ্ছে রুহুল? নিবেদিতা, তোমাকে প্রথমেই জানাবো 72 ঘন্টার মধ্যে মালদার কালিয়াচকে তিনটি খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা জেলা সহ গোটা রাজ্য জুড়ে। মালদার কালিয়াচকে গত 72 ঘন্টায় 3 যুবককে খুন করা হলো। নৃশংস খুনের ঘটনা, কোথাও গুলি করে খুন, কোথাও হাসুয়া দিয়ে কুপিয়ে খুন। এই মুহূর্তে তোমাকে জানাবো যে আজকে সকাল 11টার সময় মালদার কালিয়াচকে থানার রাজনগর মডেল এলাকার ঘটনা, যেখানে তৃণমূলের 2 গোষ্ঠী সালিশি সভা ডাকে, অর্থাৎ ফসলি জমি, সেই জমিতে ধান নিয়ে যাওয়াকে কেন্দ্র করে যে ট্রাক্টরে করে ধান নিয়ে যাওয়া হয়, সেই সময় গন্ডগোল এবং তারপর বুধবারের পর আজকে কিন্তু বৃহস্পতিবার একটা সালিশি সভা ডাকা হয় গ্রামে এবং 2 পরিবারের লোকজনরা সেখানে ছিলেন এবং বচসা শুরু হয়। বচসা হতেই কিন্তু কুপিয়ে খুন করা হলো হাসুয়া দিয়ে একরামুল শেখ নামে এক তৃণমূল কর্মীকে। ঘটনায় আহত হয়েছেন আরো কম করে 6 জন এবং 2 পক্ষরই কিন্তু 6 জনকে কিন্তু মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং গুরুতর জখম অবস্থায় আরেকজন রয়েছে, তার অবস্থা কিন্তু আশঙ্কাজনক বলে কিন্তু আমরা জানতে পারছি। গোটা ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলে মালদা জেলা পুলিশের র্যাব নামানো হয়েছে, তার পাশাপাশি কালিয়াচক থানার বিশাল পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলেছে এবং তোমাকে জানাবো এই যে কুপিয়ে খুনের ঘটনায় ইতিমধ্যে কিন্তু পুলিশ 2 জনকে আটক করেছে। রুহুল, জানতে চাইবো তোমার থেকে, সালিশি সভা মানে সমাধান সভা, সেখানে গিয়ে কোনো ঘটনার সমাধান হবে, বরং সমাধান তো হলো না, কুপিয়ে খুনের অভিযোগ উঠলো। রুহুল, তোমার থেকে জানতে চাইবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিসেম্বরের শুরুতেই মালদায় আসছেন, তার আগে যে উত্তপ্ত হয়ে উঠলো মালদা, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, একেবারেই উত্তরবঙ্গের প্রবেশ দুয়ার কালিয়াচক, ফারাক্কার পরেই দক্ষিণবঙ্গের এবং মালদা দিয়েই কিন্তু মুখ্যমন্ত্রীর মালদার গাজলে 3 ডিসেম্বর একটি জনসভা করার কথা রয়েছে এবং তার পাশাপাশি এই যে বারংবার মালদায় উত্তপ্ত এবং মালদায় গোলাগুলি এবং তেতে উঠছে মালদা, খুনের পর খুন, তৃণমূল কর্মী যে খুন হয়ে যাচ্ছে, এই সমস্ত বিষয় নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ এবং স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা একেবারে অতিষ্ঠ হয়ে পড়েছে। কারণ মালদা জেলা জুড়ে একের পর এক নৃশংস ঘটনায়, খুনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়াচ্ছে। তার পাশাপাশি আতঙ্কিত হয়ে রয়েছে স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে যারা বিভিন্ন পাবলিক সেক্টরে যারা চাকরি করেন, যারা কর্মজীবী, যারা সকালে ঘুম থেকে উঠে যারা অফিসে যান, সেই সমস্ত কর্মীরাও কিন্তু একেবারে আতঙ্কে রয়েছে। এবং তোমাকে জানাবো, ইতিমধ্যে মালদা জেলা পুলিশের তরফে কালকে অর্থাৎ বুধবার যে গুলিকাণ্ড করা হয়েছিল, সেই গুলিকাণ্ডের একজনকে কিন্তু গ্রেফতার করা হয়েছে। তার নাম হচ্ছে ইমদাদুল শেখ, সন অফ আয়ুব শেখ এবং তার বাড়ি বালুগ্রামে। গতকাল যে ঘটনা একেবারে 20 রাউন্ড গুলি চালানো হয়েছিল তৃণমূল কর্মীর বাড়িতে, সেই ঘটনার কিনারা করতে পেরেছে পুলিশ। আজকে সকালে কিন্তু এই যুবককে গ্রেফতার করা হয়েছে। তার পাশাপাশি এই যে ঘটনা, বর্তমানে যে ঘটনা হাসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে, সেই ঘটনাতেও কিন্তু পুলিশ কিন্তু 7 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে যে কেন, কি উদ্দেশ্যে এই যুবককে খুন করা হলো, সমস্ত বিষয় কিন্তু পুলিশ কিনারা করার চেষ্টা চালাচ্ছে। রুহুল, তোমার থেকে আরেকটা বিষয় জানতে চাইবো, আমরা গত কয়েকদিন থেকে যে খবরের দিকে নজর রাখছি, মালদার কালিয়াচক একেবারে উত্তপ্ত হয়ে যাচ্ছে দফায় দফায়। সেক্ষেত্রে মালদা কালিয়াচক থানায় কি বাড়তি পুলিশ প্রশাসন, তাদের কি মোতায়েন করা হয়েছে? রুহুল, দেখো, একেবারেই তোমাকে জানাবো, রাজ্য পুলিশের তরফে 137টি আইসিদের কিন্তু বদলির নির্দেশ জারি করা হয়েছে এবং তার পাশাপাশি মালদা জেলার একাধিক থানার আইসিকে কিন্তু রদবদল করা হয়েছে নির্বাচনের নিরিখে। এবং তোমাকে জানিয়ে রাখবো, মালদার কালিয়াচক থানার আইসি বর্তমানে কিন্তু সমস্ত ঘটনা কিন্তু তিনি তদন্ত করে দেখছেন এবং বাড়তি যে ফোর্সের কথা তুমি বলছো, একেবারেই কালিয়াচক যে থানা বা কালিয়াচক এলাকা, কালিয়াচক 3টি ব্লক নিয়ে গঠিত কালিয়াচক এবং এই 3টি ব্লকের জন্য একটি মহকুমা পুলিশ আধিকারিকের করণ করা হয়েছিল বর্তমান রাজ্য সরকারের
তরফে মহকুমা পুলিশ আধিকারিকের সমেত র্যাপিড অ্যাকশন ফোর্স, তার পাশাপাশি এমার্জেন্সি ফোর্স লাইন পুলিশে তাদেরকেও কিন্তু ডিপ্লয় করা হচ্ছে, এবং যাতে মুখ্যমন্ত্রীর সভার আগে কোনো রকম বিশৃঙ্খলা বা কোনো রকম খুনের ঘটনা যাতে না ঘটে সেই সমস্ত দিক কিন্তু রাজ্য পুলিশের বিভিন্ন যে টিম সেই দল কিন্তু দেখার চেষ্টা করছে। রুল, তোমার থেকে আরেকটি বিষয় সংক্ষেপে জানার চেষ্টা করব। মুখ্যমন্ত্রীর যে সভা রয়েছে তার আগে একের পর এক এই ঘটনাগুলো যে উত্তপ্ত হয়ে উঠছে মালদার কালিয়াচক, সেক্ষেত্রে বিরোধীদের কোনো কি ষড়যন্ত্র হতে পারে, কোনো ষড়যন্ত্রের আশঙ্কা করা যাচ্ছে? রুহুল, দেখো একেবারে রাজনৈতিক চর্চা বটেই, কারণ কালিয়াচক নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই কিন্তু একটা রাজনৈতিক ষড়যন্ত্র হচ্ছে। কালিয়াচক কোথাও রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। তার পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, কালিয়াচক এলাকায় কিন্তু আগ্নেয়াস্ত্রের ভান্ডার রয়েছে, এমনটাই কিন্তু বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল বিজেপি বিধায়িকা ইংলিশ বাজারের শিরূপা মিত্র চৌধুরীকে। এবং তারপর থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা তারা কিন্তু কালিয়াচকের যারা বাসিন্দা তারা কিন্তু আন্দোলন করেন এবং তারা কিন্তু এই কটূক্তিকর মন্তব্য তীব্র বিরোধিতা করেন। এবং এর পর থেকেই কিন্তু এই পরপর যে খুনের ঘটনা, অর্থাৎ মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, এই 3 দিনে 3টি তরতাজা প্রাণ কিন্তু একেবারে চলে গেল। এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু যারা বিরোধী তারা কিন্তু একেবারে এই পুলিশি নিষ্ক্রিয়তার কিন্তু অভিযোগ তুলছেন। নিবেদিতা, বেশ ধন্যবাদ রুহুল আমাদের সঙ্গে থাকার জন্য। যে অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমরা নজর রাখছিলাম, সালিশি সভায় এবার কুপিয়ে খুন করা হলো তৃণমূল কর্মীকে, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। সালিশি সভা যেখানে সমাধান করতে যান মূলত সাধারণ মানুষ, গ্রামবাসীরা, সেই সালিশি সভায় এবার তৃণমূলের এক কর্মীকে খুন করার অভিযোগ উঠে এসলো। এবং এতেই কিন্তু বিরোধীরা বলছে যে তৃণমূলের গোষ্ঠীকন্দলের এটি পরিণতি, যে সালিশি সভায় তৃণমূল কর্মীকে আরেক তৃণমূল কর্মী খুন করলে বলে অভিযোগ উঠে আসছে। চুয়ারে ফসলি জমির উপর দিয়ে যাওয়ার জমি নিয়ে গন্ডগোল। তারপরে সিস্টেমটা কি হয়েছিল, মানে পাশের জমিতে যেতে না দিতে গিয়ে বাধা। এবার ওটা জিজ্ঞাসা করতে গিয়ে সালিসি সভা বসেছিল। কালকে একটা কাকাতো ভাইকে মেরেছিল ওরা চুয়ারে 4-5 জন মিলে। ওটা নিয়ে আমরা আলোচনায় বসেছিলাম, সালিসি সভায় বসেছিলাম। বসার পর সালিসি সভা থেকেই ওরা ধাক্কাধাক্কি করতে করতে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পরে হাসলাটি নিয়ে আলো পাতাড়ি কোপ দিতে থাকলো।